মনে হচ্ছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, হ্যালো। জি স্যার, এখন ঠিক স্যার আছে। শুনতে পাচ্ছি। শোনো, হ্যাঁ, তোমাদের পরীক্ষা তো আজকেরটা পিছিয়ে গেল। এখন অনার্সের আজকের যে পরীক্ষা ছিল সেটা দিয়েছে 26 তারিখ। এখন 26 তারিখ মানে তো হলো শনিবার, সরি শুক্রবার। শুক্রবার তোমাদের পরীক্ষা আছেই, 27 তারিখ তোমাদের শনিবার পরীক্ষা আছেই। এখন এখন কি করা যায় এটা তো আমি বুঝতেছি না। যেমন ফার্স্ট সেমিস্টার যারা আছে ওদের সাথে আমি বেশ ঘন্টাখানিক আগে কথা বলছিলাম। ওরা কেউ কেউ বলছিল স্যার একদিনে 2টা পরীক্ষা দেওয়া যায় কিনা, সকালে দিয়ে মাঝখানে তো গ্যাপ থাকবে 2-3 ঘন্টা, বিকাল আর একটা দিব। তোমাদের পরের ব্যাচেলার আবার বলছে না স্যার এটা 28 অথবা 29 তারিখে নেন। তাই বলে 28-29 তারিখে তোমাদের চাকরি করলে তো ওদের মনে হয় 1 জন না 2 জন মাত্র চাকরি করে, যে কারণে ওদের মনে হয় অসুবিধা হচ্ছে না। এখন তোমরা কোন পক্ষে মত সেটা বলো একটু দেখি। স্যার আমাদের 28 তারিখ বা 29 তারিখ হলে ভালো হয় স্যার, আদারওয়াইজ তাহলে এখন বলো চাকরি করো কে কে, তারা কথা বলো তাহলে। এখন মানে তাদের কি কি অসুবিধা সেটা জানতে হবে একটু। কারণ তোমাদের আবার 22 তারিখে তো একটা পরীক্ষা আছেই, ওই দিন আবার একটা অফিসের বিষয় আছে। তোমাদের ব্যাচ নিয়ে একটু বেশি ঝামেলা, কারণ 22 তারিখ সোমবার ওদের আবার অফিস আছে, এবারে 28 তারিখ আবার একটা অফিসের বিষয় আছে। তাহলে যারা জব করো তারা একটু কথা বলে এখন, সেটা অনুযায়ী ডিসিশন নিতে হবে আমাদের, উপায় নেই। জব করে কে কে তোমাদের বেশ আছে তো, অনেকেই আছে তো, তারা একটু বলো যে সম্ভব কিনা। আমরা 28 তারিখ হয়তো সকালেই দিয়ে দিলাম, ওই যে 9টা থেকে 11টা দিলে তোমরা মানে পরীক্ষা যে অফিস করতে পারলে আগেই দিয়ে যাই। 28 তারিখ 27 তারিখে দিয়ে না স্যার, 29 তারিখে দেন স্যার। বলো প্রিয়াঙ্কা, বলো 29 তারিখে না, জব হোল্ডার তো আছে। যারা জব করো তাদের কথা বলতে, বাকিদের তো অসুবিধা নাকি। স্যার 29 তারিখে হলে ভালো হয়। 29 জি স্যার 29 মানে তারিখ একটা গ্যাপ দিয়ে, আচ্ছা হোক 28 ঠিক আছে, 28-29 একই কথা। আমি বলছি যারা জব করো তাদের কথা বলতে হবে। মানে ফ্রাইডে স্যাটারডে বাইরে বাকিদের তো কোনো অসুবিধা নেই, যারা জব করে তাদের অপিনিয়নটা জানা দরকার। সেটা আমি এক্সাম কমিটির সাথে কথা বলে 28 তারিখ না 29 তারিখ করলাম, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু স্যার পরে আবার বলো না কিন্তু যে না স্যার প্রবলেম, আমিও জব করি স্যার, আমার প্রবলেম নাই। না স্যার আমার থেকে প্রবলেম নেই। বুঝতে পেরেছি, ওই যে আমরা 9টায় দিয়ে দিব, 9টা থেকে 11টা আর দিয়ে তোমরা অফিস করে ফেলবে, যে আজকে অসুবিধা নেই, একদিন তাকে টেস্ট করতে হবে। আর কিবার ওদিন তো মেট্রো চলবে, সুতরাং যারা অফিসে যেতে চায় 11টায় ছেড়ে দিলে আমার মনে হয় 12:30 1টার মধ্যে সবাই অফিসে যেতে পারবে। সেটা সম্ভব কিনা সে একটু বলো। মানে স্যার 29 তারিখ দিলেই ভালো হয় স্যার, একদিন একটু। আচ্ছা সেটা তো বুঝছি, আমার কথাটা বোঝো না। আমি বলছি যে মানে শুক্র শনির বাইরে আমি যেদিন দিই সেটা তো ওই যে অফিস যারা করে তাদের জন্যই কথা বলছি আমি, বলেছি বাকিদের তো অসুবিধা হচ্ছে না। অনেকেই জব করে আমি জানি। স্যার ওয়ার্কিং আওয়ারে স্যার আসলে সমস্যাই স্যার। এটাই বলছি, হ্যাঁ, ওই জন্যই তো আমি এখন মানে মিটিংটা কল করলাম। স্যার 2-1 জন হয়তো স্যার একটু স্যাক্রিফাইস করতে পারবে স্যার ফাইনাল এক্সামের জন্য। তারা একটু কথা বলুক, এটাই তো আমি বলছি। তাদের ওপিনিয়নটাই তো আমার জানা দরকার নেই। স্যার এখন মেইন ঝামেলাটা হয়েছে ডিসেম্বরে আর কোনো উইকেন্ডও থাকে না আর কি। না আর এত দূরে যাওয়ার সুযোগ নেই তো তোমার। আর পরের শুক্রবার হচ্ছে 3 তারিখ না 2 তারিখ, ওইটা তো হবে না। মানে এটা তো একটা ক্রাইসিস। অনার্সের পরীক্ষা শুক্রবার নিচে দেখছো তো, মানে তারা এটাকে ইমার্জেন্সি হিসাবে দেখছে, যাতে করে 31 তারিখে রেজাল্ট দিয়ে দেয়। মানে রেজাল্টের ডেট কবে, 31 তারিখ? স্যার 29 তারিখ ছিল। 29 তারিখ ছিল পাবলিশ নাকি 30? না 30 একাডেমিক ক্যালেন্ডারে 29 তারিখ। 29? জি স্যার। দেখি তো আমার স্মরণ নাই, একটু দেখি যাও। একাডেমিক ক্যালেন্ডার নতুন রেজাল্ট সাবমিট করতে বলেছে কবে? শেষের দিকে বলেছে। একাডেমিক ক্যালেন্ডারটা একটু দেখি, রিভাইজ একটা পাঠিয়েছিল।
তো একটু দেখি কবে লাইভ করছি। এখানে হচ্ছে ফল 2025 পাবলিকেশন সেমিস্টার 30 তারিখ, মানে 30 তারিখ রেজাল্ট দেওয়ার কথা, তো মনে হয় তাহলে ওইটাই দিবে, 30 তারিখে দিবে। এই জন্য এবং অনার্সের পরীক্ষাটা 26 তারিখে নিয়ে রাখছে। সেক্ষেত্রে 29 তারিখ দিলে তো 30 তারিখ রেজাল্ট দেওয়া মুশকিল, বুঝতে পারছো? দেখি সেটা না হয় কথা বললাম। সেটা তো আমি কথা বললাম, 29 তারিখে দেওয়া যায় কিনা, মাস্টার্সের রেজাল্ট 31 তারিখে দিল, সেটা আমি কথা বললাম, কথা বলে ডিসিশন। এখন এই যে মানে অফিস যেতে পরীক্ষা দিতে হচ্ছে কিন্তু একদিন, এটাই আমি আর কি এই জন্য তোমাদেরকে ডেকেছি, আর কোনো কারণ নেই। 28 তারিখ না করে 29 তারিখে করলেই ভালো হয়, সেটা আমি বুঝছি, সেটা দেখে আমি কথা বলে দেখবো সেটা। আমাদের রেজাল্ট 31 তারিখে দিল, একদিন পরে। তাহলে এখন কি করব, তাহলে এরকম এই ডিসিশন নিব যে মানে 28 অথবা 29? স্যার এটাই মনে হয় ভালো হবে, কারণ স্যার এখানে যারা জব করে আই থিঙ্ক সবাই জয়েন করেছে, এবং এই ক্ষেত্রে স্যার আই থিঙ্ক 28 বা 29 যে কোনো একদিন হলেও কারো প্রবলেম হবে না। আমি চেষ্টা করবো 29 তারিখ, সেটা তো আমি বুঝছি, আগেই বুঝছি তোমাদের আগেই। বাঁধন ভাই গ্যাপ হলে ভালো হয়। ডেটে তো সমস্যা না স্যার, কিন্তু টাইমিংটা স্যার, মানে টাইমিংটা কি মানে বিকালে হলে ভালো হয়? ওয়ার্কিং আওয়ারটা স্যার এই আর কি 2টা পর্যন্ত, স্যার 4টা থেকে দেন স্যার। ওয়ার্কিং মানে আওয়ার আমি 2টা পর্যন্ত, তাই তো? না এখন আমি একটু বলি, দেখেন ওই সময় কিন্তু একটা ঝামেলা আছে, মানে পরীক্ষা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, বাস কিন্তু অ্যাভেলেবেল না, সকালে 7টায় ছাড়া বোধ হয়, আর 10টার বাস থাকে মনে হয়, 7টায় 10টায়। তো আমি যদি 2টা স্যার থেকে কোর্স তো 4টা পরীক্ষা নিই, স্যার কোর্স তো স্যার আপনি যদি চান তাহলে ওটা বিকালে নিতে পারেন। আরো কোর্স আছে তো। আমাদের বিনয় স্যারের কোর্স, স্যার নিবেন কিনা শিওর না, এমনিতেই চাপ পড়ে যাবে। ওইটা হবে না, ওইটা নিলে একসাথে সেট করে নিতে হবে আর কি। তো এই যদি আমি 2টা থেকে 4টা করি, সেখানে তো 2টার সময় আসা একটা মুশকিল, বাস তো নাই ওই সময়, তো সেটা কিন্তু একটা ক্রাইসিস। এই জন্য 7টার বাস থাকবে কনফার্ম। হ্যাঁ, 6টায় কি একটা বাস থাকে, মানে বন্ধ যখন? 6টার ব্যাপারে মনে হয় না, এই পরীক্ষার পরে কিন্তু থাকে না, 4টা 20 ছাড়া নর্মালি থাকে না, সেটা হয়তো স্পেশাল করে করতে হবে আর কি বলে। জি স্যার, ইন দ্যাট কেস ওদের সাথে একটু কথা বলে দেখতে হবে আর কি স্যার। পরীক্ষা হয় তাহলে ওই বিকালে কিন্তু আবার সে ওই এক গ্রুপ স্টুডেন্টরা ঝামেলা করবে, যে 6টার বাস, এবং সেটাও কিন্তু রিস্ক আছে, মানে এই যে আমি দেখছি নর্মালি পরীক্ষার পরে ওই যে 7টায় বাস থাকে, 10টা আর বিকালে 4টা 20, কারণ ক্যাম্পাসে তো কেউ যায় না, ওই শিক্ষকরা তাও তো সবাই যায় না, অল্প কয়েকজন যায়, ওই জন্য একটু ঝামেলা হয় আর। স্যার আমাদের 22 তারিখে একটা পরীক্ষা আছে না, 3টা থেকে 5টা? 22 তারিখে 3টা থেকে 5টা, কারণ তখন তো পরীক্ষা চলবে। ও আচ্ছা, এই জন্য তো মানে শিডিউল এরকম আর শিডিউল পাওয়া যাচ্ছে না স্যার? না, ওরকম শিডিউল আর পাওয়া যাবে না, ওরকম শিডিউল এই 26 তারিখের পরে আর পাওয়া যাবে না। 27 তারিখ পর্যন্ত মাস্টার্সের জন্য করবে আর কি বলা যাবে, তারপরে আর পাওয়া যাবে না। এই জন্য তো ওটা একটা ক্রাইসিস। এই উইকে দিলেও তো আমাদের জন্য অনেক প্রেসার হয়ে যাবে আরেকটা। হ্যাঁ, এটা অনেক প্রেসার, ওটা আমি দেখছি, ভালো প্রেসার হয়ে যাবে। এটা তোমাদের না, তো সবাইটা দিতে হবে, তোমাদের জুনিয়র তার জুনিয়র, মানে আজকে পরীক্ষাটা তো 3 ব্যাচেরই ছিল, সমস্যা তো হচ্ছে এখানে। হ্যাঁ 3 ব্যাচেরই পরীক্ষা ছিল, দ্যাট ওয়াজ এ ক্রাইসিস। আর 24 তারিখে যদি দিতে চাও তাহলে এটা চিন্তা করা যেতে পারে। স্যার এটা কখন সম্ভব না স্যার? সেটা কখন 25 তারিখে একটা গ্যাপ থাকলো, ওরা রাজি হবে না, ওই যে দুনিয়া সমস্যা হবে না আর কি, আমার মানে সবাই যেটা বলে। 24 তারিখ দিতে পারেন? না স্যার, দেব না স্যার। 24 তারিখ না স্যার, 24 তারিখ প্রেসার হয়ে যায় স্যার, 24 তারিখ রাজি হচ্ছে না। হ্যাঁ, বেশি চাপ হয়ে যায়, জুনিয়র গ্রুপ অনেক রাজি হচ্ছে প্রেসার, না, চাপ হয়ে আমি যাবে কথা স্যার। বলছি, এই বিকালে জুনিয়রদের সাথে সবার আগে কথা বলছি, ওরাও রাজি হচ্ছে না, কারণ স্যার, হট করে ইলেকশন হচ্ছে তো এখন। স্যার 29 যদি ট্রান্সপোর্টে ম্যানেজ করা যায় তাহলে ওদিন নিলে বেটার হয়।
Otherwise, সেটা তো ওইটাই তো আমি ওইটা ট্রান্সপোর্ট ম্যানেজ করতে হবে, তো ওটা তো ম্যানেজ করবো, কিন্তু বিকালে ম্যানেজ করা কিন্তু মুশকিল। এই জন্য বলছি যে সকালে 7টা যেহেতু বাস থাকে, 9টা থেকে 11টা দিলে 11টায় 11:30 হয়তো আমরা একটা বাসে করে এই যে মেট্রো পর্যন্ত অথবা ধানমন্ডি পর্যন্ত একটা বাস উত্তরা ঘুরে টুরে যেতে পারে, এরকম একটা ব্যবস্থা করতে পারি আর কি। আর দিনের বেলায় থাকে তো যে কোনো ভাবে যেতে পারে, কিন্তু এই যে সন্ধ্যায় পরীক্ষা নিলে বাস না থাকলে মেয়েদের জন্য যাওয়া তো খুবই চ্যালেঞ্জিং। 6টা মানে তো পুরো অন্ধকার একেবারে। জি স্যার। জি স্যার, ওটাই বলছিলাম যে যদি 29 তারিখে স্যার একটা ট্রান্সপোর্ট ম্যানেজ করা সম্ভব কিনা 6টায়, কারণ এই যে সন্ধ্যায় ম্যানেজ আজকে করা যে সম্ভব না মনে হয়। 29 আচ্ছা তারিখে যেটা করা যাবে ওই যে 9টা থেকে 11টা নিয়ে 11:30 হয়তো একটা বাস আমি ধানমন্ডি দেওয়ানোর ব্যবস্থা করব, আর আরেকটা হয়তো মেট্রো পর্যন্ত নিয়ে দিল। যারা যারা মেট্রো যেতে চায় মেট্রো চলে গেল, ওই যে উত্তরা সেন্টার অথবা উত্তরা পর্যন্ত একটা দিলাম, ধানমন্ডি পর্যন্ত একটা দিলাম, মিরপুর ঘুরে গেল 1 নম্বর হয়ে। এটা একটা ব্যবস্থা হয়তো করতে পারবো, কিন্তু ওই যে সন্ধ্যায় গেলে কিন্তু এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, পারবো কিনা। স্যার বাস তো হচ্ছে সবার বাসা পর্যন্ত যায় না, ওখান থেকে আমাদের 10 নাম্বার থেকে আসতে অনেক প্রবলেম হয়ে যায় স্যার। ভাইবার দিন আমাদের অনেক কষ্ট হয়ে গেছিল, বুঝতে কারণ পেরেছি। এখন কিন্তু অনেক ক্রাউডি থাকে তো স্যার, একটু রিস্কি হয়ে যায়। কখন সেটা সকালে তাই বলছেন? না স্যার, এটা সন্ধ্যার কথা বলছি। হ্যাঁ এটাই তো বললাম, সন্ধ্যায় মেয়েদের জন্য খুবই, অনেক মানে 6টা প্রবলেম। মানে তো একেবারে রাত, 6টা মানে এখন একটা রাত, গরমকাল হলে অসুবিধা ছিল না। তো ওইটা কিন্তু একটু চাকরি যারা করেন তাদের ম্যানেজ করতে হবে। আমি চেষ্টা করবো 29 তারিখে দেওয়ার, দেখি আমি কথা বলবো। তাহলে যারা একটু চাকরি করেন এদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নেই একটা দিন। আমাদের টিচারদেরকেও আমার জানাতে হবে, কারণ 29 তারিখে পরীক্ষা নিয়ে একদিন পরে রেজাল্ট দেওয়া তো খুবই ডিফিকাল্ট ব্যাপার। এখন দেখি কি করা যায়, তাদের সঙ্গে কথা বলতে হবে। 31 তারিখে রেজাল্ট দেওয়া যায় কিনা মাস্টার্স ক্ষেত্রে। তাহলে কি এটাই ফাইনাল করি 29 তারিখ? আশা করছি আমি 29 তারিখ করতে পারবো জি কথা স্যার, বলে। জি স্যার 29 তারিখে যারা সবচেয়ে ভালো হবে যারা আমাদের অফিস জন্য। আছে একটু কনসিডার করেন, আমি জানাচ্ছি এই কথা বলে। অসুবিধা নেই। স্যার 29 তারিখেই দিয়েন, তাহলে থ্যাংক ইউ স্যার। আমাদের জন্য বেটার হবে। হ্যাঁ সেটাই বলছি, হ্যাঁ বুঝছি আমি দেখছি। ওকে ঠিক আছে, ওকে বাই। কথা বলে জানিয়ে দিচ্ছি। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার।